তো এইটা হচ্ছে আমার হ্যানয়ের হোস্টেল। এই হোস্টেলে থাকার জন্য আমি পে করেছি। হ্যানয় ওল্ড কোয়ার্টারে থাকলে অ্যাকচুয়ালি চারিপাশে সব জায়গায় খুব কাছাকাছি হয়। তো আমরা এখন যাচ্ছি হ্যানয়ের সেই ভেরি ফেমাস ট্রেন স্ট্রিট, আর হয়ানকিয়েম লেকটাতেও যেতে পারি, রাত্রেবেলায় খুব সুন্দর লাগে। আমরা এখন চলে এসেছি সেন্ট জোসেফ ক্যাথিড্রালের সামনে। এইটা হলো হ্যানয়ের ভেরি ফেমাস বিয়ার স্ট্রিট। এখানে কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে। আমরা এখন অ্যাকচুয়ালি চলে এসেছি হচ্ছে নাইট মার্কেটের দিকে হ্যানয়ের। উই আর ইন ফ্রন্ট অফ হয়ানকিয়েম লেক। হয়ানকিয়েম লেক সংলগ্ন আলো ঝলমলে যে মন্দিরটি দেখতে পাওয়া যাচ্ছে সেটি হলো নকশন টেম্পল। তো এই সমস্ত রকমের ইনফরমেশন নিয়েই আপনাদের সকলকে স্বাগত জানাই হ্যানয় সিটি ট্যুরের প্রথম পর্বে। তো এইটা হচ্ছে আমার হ্যানয়ের হোস্টেল। এই হচ্ছে আমার ডর্ম বেড। এটাও মিক্স বেড ডরমেটরি। অ্যাকচুয়ালি অনেক কটা বেড আছে, 1 2 3 4 5 6 7 8 8 মিক্স বেড ডরমেটরি। অ্যান্ড এটা হচ্ছে ওয়াশরুম, মোটামুটি ক্লিনার হাইজেনিকই রয়েছে, আর সবই ব্যবস্থা আছে। এসি রয়েছে, প্রত্যেকের লকার আছে। এই যে এটা লকার আমার, তো সব কিছু এখানে রাখা যাবে, কোনো অসুবিধা নেই। অ্যান্ড এই হোস্টেলে থাকার জন্য আমি পে করেছি টোটাল 4 দিনের 1790 টাকা। তো পার ডে হিসেবে ওই ধরে রাখুন 447 টাকার মতো ইন্ডিয়ান কারেন্সিতে, ঠিক আছে? তাতে কিন্তু আমার ব্রেকফাস্টও ইনক্লুডেড আছে। এই হোস্টেলেরই 7 নম্বর ফ্লোর মানে রুফ টপে কিন্তু একটা বারও রয়েছে। মানে ওখানে মানে ওটা বার ঠিক নয়, ওটা অ্যাকচুয়ালি হোস্টেলের রুফ টপে হচ্ছে ওই ক্যান্টিন টাইপের, ওখানে ব্রেকফাস্টটাই খালি পাওয়া যায়। তো ওটা কিন্তু ফ্রি, মানে এই 4 দিন আমার যে থাকা আর ব্রেকফাস্ট সব এর মধ্যে ইনক্লুডেড আছে। ওই 1790 টাকা তার 4 দিনের একটাই বেড আমাকে অ্যালট করা হয়েছে, ঠিক আছে? যারা সোলো ট্রাভেলার তারা এই জায়গাটায় আসতে পারেন, তারা এখানে এসে থাকতে পারবেন। হোস্টেলের নাম হচ্ছে ডাউন টাউন হোস্টেল অ্যান্ড রুফটপ বার। এটা হচ্ছে আপনার লেন নাম্বার 22 হ্যানয় ওল্ড কোয়ার্টারে, ঠিক আছে? হ্যানয় ওল্ড কোয়ার্টারে থাকলে অ্যাকচুয়ালি চারিপাশে সব জায়গায় খুব কাছাকাছি হয়, তাই আমি হ্যানয় ওল্ড কোয়ার্টারেই হোস্টেল নিয়েছি। আপনারাও ইচ্ছা করলে নিতে পারেন। booking.com থেকে আমি বুক করেছিলাম, অ্যাগোডাতেও চেক করতে পারেন। ইভেন আমার কাছে এদের কন্ট্যাক্ট নাম্বারও আছে, আমি আমার ভিডিও ডেসক্রিপশনে সেটাও দিয়ে দেবো। যদি ইচ্ছা হয় সেটাও দেখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। বুকিং করে নেবেন অ্যাগোডা, booking.com, যেটা থেকে খুশি, বা এদের নাম্বারে যদি পিং করে দেখেন যে সস্তায় পড়ছে, তাহলে যেটা আপনার সুবিধা মনে হবে সেটা দিয়ে বুক করে নেবেন, ঠিক আছে? বেরিয়ে পড়েছি এখন হ্যানয়ের সেই ভেরি ফেমাস ট্রেন স্ট্রিট দেখতে। তো আমরা এখন যাচ্ছি হ্যানয়ের সেই ভেরি ফেমাস ট্রেন স্ট্রিট, যেটা নিশ্চয়ই গুগলে হ্যানয় লিখলেই সবাই দেখতে পান। সো দেখা যাক হয়ানকিয়েম লেকের দিকেও যেতে পারি, কারণ ট্রেন স্ট্রিট অ্যাকচুয়ালি 7টা থেকে 8টার মধ্যে একটাই ট্রেন যায় ওখান দিয়ে। আর হয়ানকিয়েম লেকটাতেও যেতে পারি, রাত্রেবেলায় খুব সুন্দর লাগে। চলো যাওয়া যাক। এখানে কিন্তু প্রচুর দোকান আছে আশেপাশে, কেমন মানে প্রচুর দোকান। এখানে শপিংয়ের হিভেন বলা যায়। তো ওল্ড কোয়ার্টারকে অ্যাকচুয়ালি শপিং হিভেন বলতে পারেন। পুরো চারিপাশে প্রচুর দোকান আছে, জামা কাপড় থেকে শুরু করে জুতো, সব কিছু, ইভেন সোভেনিয়ার্স, সব কিছু কিনতে পারবেন এখানে থাকলে। তো এই জন্যই আর কি ওল্ড কোয়ার্টার খুব সুন্দর জায়গা। তো আমরা এখন চলে এসেছি সেন্ট জোসেফ ক্যাথিড্রালের সামনে, এবং আপনারা যারা হ্যানয়ের ওল্ড কোয়ার্টারে থাকার চিন্তা করছেন, হাতে যদি বাড়তি সময় থাকে তাহলে কিন্তু খুব সহজেই একবার ঘুরে দেখে নিতে পারেন এই সেন্ট জোসেফ ক্যাথিড্রাল। রাতের বেলায় জায়গাটা বেশ সুন্দর এবং জমজমাট থাকে। তো আমি আমার বন্ধুর হোস্টেলের দিকে যাওয়ার সময় এই চার্চটা দেখতে পেলাম। ঘড়ির কাঁটায় সময় তখন প্রায় 7টা বাজবে। তাই আমি আর আমার বন্ধু আর বেশি দেরি না করে সেন্ট জোসেফ ক্যাথিড্রাল দেখা সেরেই চলে এলাম হ্যানয়ের সেই বিখ্যাত ট্রেন স্ট্রিটের সামনে। আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে হাতে 1 ঘন্টা সময় নিয়ে যদি ট্রেন স্ট্রিটে পৌঁছে যান, তাহলে কিন্তু চোখ বন্ধ করে একটা হলেও ট্রেন দেখতে পাবেন। কিন্তু ফরচুনেটলি আমরা 2টো ট্রেন দেখতে পেয়েছিলাম ওই টাইম পিরিয়ডের মাঝে।
এরপরে আমরা ট্রেন স্ট্রিট থেকে আবারও ফেরত এলাম হ্যানয়ের ওল্ড কোয়ার্টারে ডিনার করার জন্য। এইটা হলো হ্যানয়ের ভেরি ফেমাস বিয়ার স্ট্রিট এবং আমরা এখন এই বিয়ার স্ট্রিট পেরিয়েই যাচ্ছি হ্যানয়ের উইকেন্ড নাইট মার্কেটের দিকে। সে এখানে কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে, যারা ইন্ডিয়ান আসবেন তাদের জন্য দেখিয়ে রাখলাম। এটা হচ্ছে হ্যানয় ওল্ড কোয়ার্টারের ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আমরা এখন নাইট মার্কেট দিয়ে যাচ্ছি, হ্যানয় নাইট মার্কেট আর কি। ওই সোভেনিয়ার সব জামা কাপড়ের দোকান সব কিছুই রয়েছে নাইট মার্কেটে। তো আপনারা আসলে এখানে একবার ঘুরে দেখতে পারেন। সোভেনিয়ার্স আছে, কফি শপ আছে, সব কিছু রয়েছে এখানে, খাবারের দোকানও রয়েছে। Lot of shops. There also have lot. So আমরা এখন অ্যাকচুয়ালি চলে এসেছি হচ্ছে নাইট মার্কেটের দিকে হ্যানয়ের। ঠিক আছে, এই হচ্ছে নাইট মার্কেট। প্রচুর শপ, এখানে দোকান প্রচুর আছে, জামা কাপড়ের দোকান, সোভেনিয়ার্সের সব কিছু রয়েছে। সো আমরা এখন এই নাইট মার্কেটে আছি। আপনারাও আসতে পারেন, হ্যানয় ওল্ড কোয়ার্টারের কাছেই একদম নাইট মার্কেট। সো আমরা এখন হয়ান কিএম লেকের কাছে চলে এসেছি। লেকটা অ্যাকচুয়ালি রাত্রিবেলায় খুব সুন্দর লাগে, খুব সুন্দর সাজানো থাকে। সো উই আর ইন ফ্রন্ট অফ হয়ান কিএম লেক নাও। এটা ওপেন থাকে অলওয়েজ, এটার কোনো ক্লোজিং টাইম নেই যতদূর যা মনে হয়। একদম উইকেন্ড মার্কেটের পাশেই, ঠিক আছে। There is a pagoda, yes, you're Yeah, right. you can see it otherwise with the night light. হয়ান কিএম লেক সংলগ্ন আলো ঝলমলে যে মন্দিরটি দেখতে পাওয়া যাচ্ছে সেটি হলো নকশন টেম্পল। Maybe it's closed. Yeah, the gate is closed, no? Maybe we can just do it again. Yeah. I'm not sure if you can enter at all. Maybe we cannot because it is closed. That's in general. But we can give a try tomorrow. Yeah, it's closed now. এটা হচ্ছে প্যাগোডার, অ্যাকচুয়ালি লেকের পাশে যে প্যাগোডা রয়েছে সেটার এন্ট্রি পয়েন্ট। এখন কিন্তু বন্ধ, এটা অ্যাকচুয়ালি 7টা থেকে 8টা অবধি খোলা থাকে ফ্রাইডে টু সানডে, অ্যান্ড অন্যদিন মন্ডে টু থার্সডে হচ্ছে 7টা থেকে 7টা অবধি খোলা থাকে। তো আমাদেরকে তার মধ্যে আসতে হবে, ঠিক আছে। It's actually a very popular game here. Everybody play this. Yes. Nó muốn lấy đi tài sản của bạn. তো এই মোটামুটি হচ্ছে হয়ান কিএম লেকটা রাত্রিবেলায়। বাট সকালের দিকে আসলে অ্যাকচুয়ালি ওই 7টা থেকে 7টা, মানে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে আসলে ওই প্যাগোডা আপনারা ঘুরতে পারবেন। নাহলে রাত্রে এসে বাকি খালি দেখতেই হবে। রাত্রে বেশ সুন্দর লাগছে, বাট হ্যাঁ মানে ভিতরে ঢুকতে পারবেন না, বাইরে থেকে বেশ সুন্দর। সো ইটস অল আপ টু ইউ, আপনারা কখন আসতে চান। আমি রাত্রিবেলা আপনাদেরকে দেখালাম, মানে এই দুটো জায়গায় জাস্ট ঘুরলাম বলে দেখালাম। তো কালকে সকালেও আমি ট্রাই করবো আবার, যদি আসা যায়। তো আমি আরেকবার কালকে সকালেও ট্রাই করব, কেমন? তখন যদি আপনাদেরকে দেখিয়ে দিতে পারি, কারণ আমার হোস্টেলটা একদমই কাছে এখান থেকে। সো কালকে সকালেও মেবি আমি যখন ঘুরবো আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো এই জায়গাটা। সার্কেল কেটাও কিন্তু কনভিনিয়েন্স স্টোর লাইক 7-Eleven, ঠিক আছে। তো আপনারা ভিয়েতনামে আসলে সার্কেল কে থেকেও এই সমস্ত জিনিসপত্র কিনতে পারবেন, লাইক মিনি মার্ট, লাইক 7-Eleven, ওকে। সার্কেল কে মনে রাখ।